হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চাউমিন রান্না করব। তাই পাতিলে গরম পানিতে লবণ দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। এখন আমি নুডলসটা ঢেলে দিব। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন স্বাদের চাউমিন রান্না করব। তাই প্লিজ ভাই বোনেরা ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি ড্রাগন নুডলস দিয়ে চাউমিন রান্না করব। তা আমার চাউমিনের জন্য নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে 80% সিদ্ধ করে নিয়েছি। ট্যাপে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিব, যেন একটার সাথে একটা লেগে না যায়। তাই মুরগির মাংসটা নিয়েছি, এভাবে করে কেটে আদা রসুন বাটা দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিছি হাফ চার চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিছি হাফ চা চামচ, ধনে জিরার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিলাম সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। আজকে আমি চাউমিনের জন্য একটা সস বানিয়ে নেব। টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনেগার আর কালো গোলমরিচের গুঁড়ো, সাথে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু পানি দিছি। পানি দিয়ে এখন ভালো করে আমি এই মিশিয়ে নিব। কড়াইতে তেল ঢেলে দিলাম, রসুন কুচি দিয়ে দিছি। রসুন কুচিটা সামান্য হালকা করে ভাজবো। একটা ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা দিয়ে এখন আমি ভেজে নিব। দুই তিনটা কাঁচামরিচ কাটা, সেটা দিয়ে আমি মুরগির মাংসর সাথে ভালো করে ভেজে নিব। গাজর কাটা দিয়ে দিলাম। গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন মাংসর সাথে ভালো করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম বরবটি, বরবটিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাতাকপি। সব উপকরণগুলো একসাথে আমি মিশিয়ে নিব সুন্দর করে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দুইটা ডিম ঢেলে দিলাম। ডিমটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি গাজর বরবটি মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন যে চাউমিন রান্না করে যে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঢেলে দিয়ে দিলাম। আর যে সসটা বানিয়েছি সেই সসটা সম্পূর্ণটা দিয়ে দিছি। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। চাউমিন রান্নাটা প্রায় শেষের দিকে। যদি আমার রান্নাটি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন একটা ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।